শক্তিশালী ফার্নেসে অ্যালুমিনিয়াম গলিয়ে পাত তৈরি হচ্ছে, সেটা থেকে দক্ষ শ্রমিক আর দানবাকৃতির যন্ত্রগুলো মিলে তৈরি করছে প্রেসার কুকার, রাইস কুকার, বৈদ্যুতিক কেতলি সহ নানা প্রকারের কিচেনওয়্যার। 2003 সাল থেকে সৈয়দপুরের নোয়া গ্রুপের প্রতিষ্ঠান রয়্যাল রিল্যাক্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এসব সামগ্রী নিয়ে আন্তর্জাতিক বাজারে পা রেখেছে। শুরুতে বিপণনের ক্ষেত্রে ব্র্যান্ডিংয়ের সমস্যা ছিল, তবে গুণগত মান দিয়ে ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। অথচ এই বাংলাদেশি পণ্যগুলো ভারতের মাটিতে বিখ্যাত ভারতীয় ব্র্যান্ডগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছে। তো প্রথমে তৈরি করার পর ইন্ডিয়া থেকে সব টেকনিশিয়ান নিয়ে আসছিলাম, কারণ আমাদের দেশে তো জানে না। তো আমাদের লোকাল লোকজনকে আমরা ট্রেন করলাম 2 মাস 3 মাস থেকে, সব ট্রেন করার পর তারপরে আমরা মার্কেটিং করলাম। যখন মেড ইন বাংলাদেশ দিয়ে আমি যখন মার্কেটে গেলাম, প্রোডাক্ট পছন্দ করছে, জিজ্ঞেস করে কোথাকার, আমি বাংলাদেশ বলতেই তারা লাভ মানে উঠছে। কেন? যদি শুনে যে পেশাগত বাংলাদেশি, এটা যদি আমরা বলি কাস্টমারকে, কাস্টমার নিবে না। তো কি করতে হবে? আপনার প্রোডাক্ট সব ভালো আছে, আপনাকে মেড ইন বাংলাদেশটা করতে হবে। তখন ব্যবসায় স্বার্থে আমি এত ইনভেস্ট করছি, তো আমি ঠিক আছে মেড ইন বাংলাদেশ না লিখে আমি করলাম। মোটামুটি মার্কেট সারা বাংলাদেশে আপনার নোয়া নামে এখন চিনতে সবাই, নোয়া ব্র্যান্ড বাংলাদেশের প্রোডাক্ট। এখন কিন্তু কাস্টমার আস্তে আস্তে আস্থা তৈরি আসছে যে আমার দেশের পণ্যগুলো রপ্তানি হচ্ছে, ইউজ করতেছে। নতুন এই শিল্পটি এই অঞ্চলে কর্মসংস্থানের নতুন উৎস তৈরি করেছে। শুরুতে বিদেশি প্রশিক্ষক এনে শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়, তবে এখন নিজেরাই তৈরি করছেন দক্ষ শ্রমিক। এদিকে নিজের এলাকায় কাজ করে স্বাবলম্বী হচ্ছেন হাজারো মানুষ। আমার আন্ডারে 60 জনের মতো ওয়ার্কার আছে, যারা কাজ করে, তারা নিয়মিত আসে যায় এবং তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। দক্ষ শ্রমিক বলতে যারা দক্ষ শ্রমিক ছিল, আমরা চায়না থেকে লোক ছিল, তারা প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা শিখছি, ওখান থেকে আমরা আবার নিজে হাতে করে তাদেরকে শেখানো হয়েছে। যেভাবে শিখাই দিচ্ছে ওইভাবে করতেছি, ভালোই লাগতেছে কাজ করতে। তবে উদ্যোক্তারা জানাচ্ছেন, দ্রুত বর্ধমান আন্তর্জাতিক বাজারে টিকে থাকার সক্ষমতা দেখাতে হলে এই শিল্পের জন্য বন্ডেড ওয়্যারহাউস ও নানা প্রকার আমদানি ডিউটি রেয়াতের ব্যবস্থা থাকতে হবে। তাহলে গার্মেন্টস শিল্পের মতো এই শিল্পেও আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তার করতে পারবে। আমরা চাইছিলাম আমাদের অ্যাসোসিয়েশন থেকে যে আমাদেরকে যদি এক্সপোর্টের জন্য যদি বন্ডেড লাইসেন্স দেওয়া হয়, আমরা যারা পরোক্ষ এক্সপোর্ট করি, মনে করেন যে আমরা 100% এক্সপোর্ট করি না, 10% 20% এক্সপোর্ট করতেছি, যদি আমাদের বন্ডেড দেওয়া হয় তাহলে হ্যাসেল থাকে, ডিউটি কাস্টমসের যে ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এখান থেকে আমরা বাঁচে যাব। তখন আমরা ওদেরকে কম রেটে মালটা এক্সপোর্ট করতে পারবো। আপনার যেমন গার্মেন্টসে আপনার বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়া আছে, তো এরা বলতেছে আপনারা ইন্ডাস্ট্রি করেন ইপিজেটে বা বিশেষ শিল্প অঞ্চলে। আমি এখানে ইন্ডাস্ট্রি করছি, আমার কাছে তো অত বয়ান নাই। আমি ইপিজেটে ফ্যাক্টরি করলে আমাকে 100% এক্সপোর্ট করতে হবে। তো আমরা বলছি আমি ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, দেশে উদ্যোগ থাকলে যদি সরকার সুযোগ দেয়, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা খাত তৈরি হবে আমাদের দেশের জন্য। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে বর্তমানে বাংলাদেশে কিচেনওয়্যারের 10,000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজার রয়েছে। গ্রামীণ পর্যায়ে নারী পুরুষের কাজের সুবাদে এই বাজার দ্রুতই দ্বিগুণ তিনগুণ আকার ধারণ করবে। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।